বামুন ঠাকুর দিচ্ছেন গ্রামের পথে। নানা রকম পেয়েছেন পুজোর সামগ্রী, তাই নিয়ে গ্রামের পথে হেঁটে চলেছেন তিনি। পেয়েছেন একটা নধর ছাগল, সেটাকে বাড়িতে নিয়ে যাবেন, পুষবেন, তার থেকে দুধ পাওয়া যাবে, এইরকম নানা রকম সব ভাবতে ভাবতে পুরুষ ঠাকুর চলেছেন নিজের আনন্দে। এমন সময় রাস্তায় এক চোরের সাথে দেখা। আশীর্বাদ করি বাবা, ভালো থাকো। সকাল সকাল এটা কি ঘরে নিয়ে চলেছে? এটা কি? এটা কেন দেখতে পাচ্ছ না? ছাগল। ছাগল? না 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 না, ছাগল তুমি তো কুকুর। কুকুর কুত্তা বাজে কথা বলে নিয়ে করে সকাল সকাল দিয়ে আমার দিনটাকে মাটি করে দাও। যত সব আপদ কথা বিদায় হয়। পুরুষ মশাই তাকে বিদায় করে দিয়ে আবার গ্রামের পথে হেঁটে যাচ্ছেন। আর একটু যেতে না যেতেই এবারে দেখা হলো দ্বিতীয় আর চোরের সাথে। সে বললে, মশাই কেমন আছেন? কি দেখছো এটা আমার মাথার উপরে? বলে কি ঘরে এটা কি? আমার একটা কুকুর। কুকুর? আপনি না পুরো সারা গ্রামে পুজো করে করে ঘুরে বেড়ান। আপনি কিনা কুকুর ঘরে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আপনার বিরুদ্ধে একেবারে বদনাম হয়ে যাবে গো। কেউ আপনাকে মানতে করবে না। আমার সাথে রসিকতা মদ খেয়েছে নাকি? সকাল সকাল নেশা ভাঙ করেছো? আমি পুরো বলছি এটা ছাগল, তুমি বলছো কিনা এটা কুকুর। এই বাংলা গায়ে কুকুর দিয়ে ঘুরছে। গায়ের লোকগুলো হলো কি? চোখের মাথা খেলো নাকি? চিনতে পারছে না কোনটা কুকুর আর কোনটা ছাগল। আগে গজগজ করতে করতে বামুন মশাই চললেন গ্রামের পথে। কিছু দূর যেতে না যেতে 3 নম্বর চোরটার সাথে দেখা। বয়স্ক মানুষ লাঠি টুকে আসছিলেন। কি খবর? কেমন আছো? তোমরা কুকুর ঘরে কি করছো কেন? কুকুর কোথায়? কুকুর তো ছাগল। তোমাদের কি কথা কথা গন্ডগোল হচ্ছে, চিনতে পারছো না? কি বলছো? এই কোথায় হলো ছাগলে তো কুকুর, স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি বুঝতে পারছো না কি বলছেন? আরে তো কুকুর, কুকুর বলছে তো কুকুর। এই তোমরা সবাই মিলে এমন করে সত্যি কুকুর কামড়ে দেবে? ওরে বাবা, না না না, একে আর নিয়ে গিয়ে কাজ নেই। শেষ কিনা একটা কুকুর ধরিয়ে দিলে পুজো টুজো করে। কি দিনকাল করলে না। আমার এখন বাড়ি ফিরতে হবে, আমার নতুন করে স্নান করতে হবে, শুদ্ধিকরণ করতে হবে। না না যাবে না, আমি চলি বাবা। যাও 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 যাও। এই তো পেয়েছি। ওরে আরে, ওরে আগে কোথায় আছিস? আয়, পেয়েছি পেয়েছি রে, পেয়েছি। আয় এবার আমরা মজা করে এটা মাংস কেটে খাবো। 3 জোচ্চোর মিলে সেই ছাগলটাকে নিয়ে আনন্দে খুব নাচানাচি করলে। আর তারপর তারা সবাই মিলে শেষমেশ কিনা সেই ছাগলটাকে কেটে খেলে। আর বোকা পুরুষ হলে কিনা জব্দ। ছায়া নাটকে যারা অংশগ্রহণ করলো, রাজীব মন্ডল, অলোক সিংহ, বিশ্বনাথ বর্মন, নিরঞ্জন রায়। ও
আরেকটা কথা তো বলতে বলে ভুলেই গেছি, এই নাটকে তো আরো একজন আছে, তার সঙ্গে আলাপ করাই।